হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা আপনারা অনলাইনে ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে চাচ্ছে। আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে সিম্পল ডাটা এন্ট্রি বলতে কি বোঝায় এবং এই ধরনের কাজ আসলে মার্কেটে আছে কিনা এবং পাওয়া যায় কি, এই বিষয়গুলো নিয়ে আমি আছি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে। আপনারা দেখতে পাচ্ছেন একটু জব এখানে আছে, ডাটা এন্ট্রি ফ্রম ওয়েবসাইট। তো আমরা এই জবটি আসলে আমি আপনাদেরকে স্যাম্পল বের করে দেখাবো যে কিভাবে এই কাজটা করতে হবে এবং প্রজেক্টের বাজেট হচ্ছে $20। তো আসলে এই ধরনের কাজের বাজেট খুব বেশি আসলে থাকে না এবং এটা ডিপেন্ড করে বায়ারের উপরে, এবং যদি এই প্রজেক্ট লং টাইম ধরে হয় সেক্ষেত্রে আপনার এখান থেকে ভালো ইনকাম করা সম্ভব। লং টাইম প্রজেক্টে কাজ করে তখন আপনার বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে তখন আপনার ইনকামও বেশি থাকবে এবং এটি ওয়ান টাইম প্রজেক্ট। কারণ বায়ারটি এই কাজটা আসলে তার শেষ করতে হবে এবং তার একটা টাইম দেখতে পাচ্ছেন এখানে সানডে। এটা ওয়ান টাইম প্রজেক্ট, দ্যাটস ওয়াই। আর যদি এমন অনেক বায়ার থাকে যেখানে তারা আসলে তখন মান্থলি আপনি বায়ারের সাথে কাজ করতে পারবেন, আওয়ারলি কাজ করতে পারবেন। তো এই জবগুলো আসলে কারা করতে পারবেন? সো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই জবগুলো আসলে আপনি করতে পারবেন কিনা। আর এই ধরনের কাজের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে বায়ার যে রিকোয়ারমেন্টসটা দেয় সেই রিকোয়ারমেন্টসটা আমাদেরকে আসলে ভালোভাবে বুঝতে হয় যে রিকোয়ারমেন্টসে কী আছে এবং কীভাবে আমরা কাজটা করতে পারি। সো এখানে একটা ইনস্ট্রাকশন ভিডিও বায়ার দিয়েছে, তো আমরা এটা দেখে আসি আসলে কি বলছে। The task is copy the company name and email address from a website into a Google spreadsheet। মানে একটা ওয়েবসাইট থেকে আসলে কোম্পানি নেম এবং ইমেল অ্যাড্রেস কপি করতে হবে এবং গুগল স্প্রেডশিটে এটা রাখতে হবে। তো তার মানে আপনারা বুঝতে পারলেন যে কাজটা আসলে খুবই সহজ, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করতে হবে বিষয়টা। আর এই কাজটা আসলে জাস্ট আপনার বেসিক যদি নলেজ থাকে, ওয়েব রিসার্চ করা, কোনো ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন কোথায় থাকে সেই বিষয়গুলো জানা, এবং গুগল স্প্রেডশিট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে বায়ারকে দিতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। দ্যাটস ইট। তো এই কাজটা করার জন্য সহজে আমাদেরকে যে কাজটা করতে হবে, এইভাবে একটা গুগলের একটা স্প্রেডশিট আমাদের ক্রিয়েট করে নিতে হবে এবং সুন্দর একটা নাম আমরা দিতে পারেন। অবভিয়াসলি বায়ার যে কাজটা আপনাকে দিবে সেই কাজের জন্য এই ধরনের একটা নাম আপনি এখানে চুজ করবেন, একটা নাম চুজ করবেন। অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোম্পানির নেম এবং ইমেল অ্যাড্রেস, এই দুইটা জিনিস আমাদেরকে রাখতে হবে। তার জন্য অবশ্যই আমাদেরকে দুইটা কলাম নেম এখানে দিতে হবে। আমি জাস্ট কোম্পানি নেম একটা কলাম দিয়েছি, আর হচ্ছে ইমেল অ্যাড্রেস এই নামটা নিয়ে কপি করে আমি একটা কলাম তৈরি করব। এখন দেখা যাক বায়ার আসলে ভিডিওটা কী দিয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর এই সকল কাজ, রিকোয়ারমেন্টস বা এই ধরনের ভিডিও সব কিছু কিন্তু ইংলিশ। সো ইংলিশ বেসিক আপনার জানাটা, বোঝাটা আসলে খুবই ইম্পর্টেন্ট বিষয়। মানে বায়ার আপনাকে কী বলছে, কী করতে বলছে, এই বিষয়টা জানতে হবে, মানে বুঝতে হবে আপনাকে। তার মানে ইংলিশের বিষয়টা কিন্তু সিরিয়াস একটা বিষয়, তাই না? এখানে সো এখানে আমি এটা ওপেন করেছি অলরেডি, আমি দেখেছি এটা হচ্ছে টোটাল 1 মিনিট 24 সেকেন্ডের একটা ভিডিও। সো আপনারা এটা সুন্দরভাবে এটা দেখবেন এবং বুঝবেন যে কি এখানে বায়ার আসলে বলতে চাচ্ছে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে বায়ারের যে লেখাটা আছে, দ্যাটস মিন বায়ার যে কথা বলছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা আপনারা অবশ্যই এই যে, তো এই ক্যাপশনটা অলরেডি আমার অন করা আছে, আমি এটা অফ করে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা অন করে দিবেন, তাহলে আপনারা বায়ার যেটা বলছে ইংলিশে আপনি এটা বুঝতে পারবেন যে কি বলছে, কোন পেজে যেতে বলছে, কিভাবে সার্চ করতে বলছে। কারণ এই ধরনের রিকোয়ারমেন্টস কিন্তু বিভিন্ন বায়ার আপনাকে বিভিন্ন কাজের জন্য দিবে, অবশ্যই সেটা আপনাকে বুঝতে হবে। ওকে, এটা আপনাকে নিজেকে অবশ্যই বুঝতে হবে। এখন এই প্রসেসটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এই কাজটা দেখা গেল যে অন্য একজনকে আসলে বায়ার হায়ার করে নিবে। তো কাজ, তার মানে আমাদের ইংরেজি বিষয়টা বোঝা এবং জানা এবং বায়ারের এই কথা বুঝতে পারাটা আসলে ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে এই যে রিকোয়ারমেন্টসগুলো থাকে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। অ্যান্ড এখানে বলছে যে পেমেন্টটা হচ্ছে অনলি $20 এবং অনলি অ্যাপ্লাই, মানে আমাকে যে অ্যাপ্লাই করতে হবে যদি আমি 20 আগস্টের মধ্যে শেষ করতে পারি। ওকে, অ্যান্ড হচ্ছে 7 PM, মানে এই টাইমের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। আচ্ছা, তো অলরেডি আমি এই ভিডিওটা দেখেছি এবং এখানে আপনারা একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে হেইজাং। সো এই ওয়েবসাইটে আসার পর আমাদের যে কাজটা করতে হবে বা যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমাদের কাজটা করতে হবে, তাই না? এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যেমন নাম্বারিং করা আছে 1 2 3 4 এইভাবে। তো যে কাজটা করতে হবে, কাজটা খুবই সিম্পল, মানে এত সিম্পল কাজ আমার মনে হয় যে এটা চাইলে 6-7 যারা পড়াশোনা করছেন, কম্পিউটারে যারা মাউস ধরে কাজ করতে পারেন, কপি পেস্ট করতে পারেন, এই মানুষও আপনাদের দিয়ে কাজ করাতে পারবেন যদি আপনার বাসায় এই ধরনের ভাই ব্রাদার। এনিওয়ে, সো আচ্ছা, এটা অবশ্যই ভেরিফাই করতে হবে এখানে। আমি নতুন একটা ট্যাব ওপেন করেছি অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার নেম, মানে এই কোম্পানির নেমটা আমাকে কপি করতে হবে অ্যান্ড এখানে পেস্ট করব। তারপর এখানে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করব
কন্ট্রোল সি অ্যান্ড এখানে আসার পর পেস্ট। ওকে, সো এটাই কিন্তু হচ্ছে আমাদের কাজ, মানে এই কাজটা আসলে এখানে করতে হবে। ওকে, সো এখানে আমি মেবি সেকেন্ড ওপেন করেছিলাম, আমি ফার্স্ট যেটা আছে এটা আবার ওপেন করি। আচ্ছা, এখানে শিটের যে অবস্থা এখানে দেখতে পাচ্ছি যে নিচের দিকে চলে আসছে, তাই না? তো এটা আমাদেরকে একটু কাস্টমাইজ করে নিতে হবে এখান থেকে আমরা একটু। অলরাইট, তো এখানে এটা নিচের দিকে চলে আসছে। ওকে, এখন পারফেক্ট আছে। সেমভাবে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইটের এখানে কোম্পানি নেম আছে অ্যান্ড এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে, দেন ইমেল অ্যাড্রেসটা কপি অ্যান্ড পেস্ট। এই কাজটাই বেসিক্যালি বায়ার তার ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু দিয়েছে। দ্যাটস মিট ওই ভিডিওটা যদি আপনারা দেখেন বা যারা দেখবে তারা আসলে বুঝতে পারবে যে বায়ার এখানে আসলে সেই বিষয়গুলো এখানে আলোচনা করেছে এবং জাস্ট সিম্পল এই ওয়েবসাইটের নেম এবং ইমেল অ্যাড্রেস, এই বিষয়টা কিন্তু বার এখানে বলেছে, এই যে কোম্পানির নেম এবং ইমেল অ্যাড্রেস। ওকে, আর এই বিষয়টা বার এসে লুম ভিডিওর মাধ্যমে আসলে সেটা ইনস্ট্রাকশন হিসেবে বুঝিয়েছে যে কী কাজটা করতে হবে। এটাই হচ্ছে কাজ। তো কত সহজে আসলে এই কাজগুলো করা যায় এবং এই ধরনের কাজ শুধুমাত্র এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট থেকে ডকুমেন্টস কপি করা, তারপরে গুগল স্প্রেডশিটে রাখা, এক্সেলে রাখা, এই বিষয়ে অনেক কাজ আপনারা পাবেন। এবং যখন আপওয়ার্কে আপনি আসবেন তখন দেখবেন নিচের দিকে অনেক সিমিলার জব থাকে। হ্যাঁ, সিম্পল আপনি যদি ডাটা এন্ট্রি ফ্রম ওয়েবসাইট বা কপি পেস্ট লিখে সার্চ করেন, অনেক জব আপনি এভাবে কিন্তু কাজগুলো পাবেন। ওকে, এবং বায়ারটি হচ্ছে ফ্রম জার্মানি অ্যান্ড তার হায়ার রেটটা হচ্ছে 67%। এই হায়ার রেটটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এই বায়ার কিন্তু স্টিল না এখনও কাউকে হায়ার করেনি। তো এই যে হায়ার রেটটা এটা যত বেশি থাকবে আপনি সেই সকল কাজে বা সেই সকল বায়ারের রিকোয়ারমেন্টস আপনি সেখানে দিবেন, আপনি সেই সকল জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। কারণটা হচ্ছে হায়ার রেট যত কম থাকবে অ্যাপ্লাই করবেন না যারা প্রাথমিক অবস্থায় আছে। যারা প্রাথমিক অবস্থায় আছেন হায়ার রেট বেশি থাকলে অ্যাপ্লাই করবেন, কম থাকলে অ্যাপ্লাই করবেন। এখন নতুন যারা আছেন কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন, এটা একটা প্রসেস এবং এটা আপনার ধারাবাহিকভাবে আসলে এই বিষয়গুলো শিখতে হবে, জানতে হবে এবং আপনাকে শিখতে হবে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, প্রপোজালে কি লিখতে হবে বায়ারকে যে আপনাকে সে কাজ দেবে। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন 50+ কিন্তু মানুষ এখানে অলরেডি কিন্তু অ্যাপ্লাই করছে। আপনাকে কেন বায়ার আসলে হায়ার করবে, এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এই ধরনের কাজগুলো আসলে ইন্ডিভিজুয়াল করাটা একটু টাফ হয়ে যায়, কারণটা হচ্ছে এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে হিউজ নাম্বার অফ কিন্তু রেজাল্টস আছে, 6000-এর উপরে রেজাল্ট আছে, মানে 6000-এর উপরে এইভাবে কপি পেস্ট করতে হবে। তো এই ধরনের কাজ আসলে টিম ওয়াইজ কিন্তু করতে হয়। তো বায়ার যখন আপনাকে ইন্টারভিউ নিবে তখন অবশ্যই কিন্তু এই বিষয়গুলো কোশ্চেন আসবে, কারণ আপনি বায়ার টিম না হলে কিন্তু এই ধরনের কাজ আবার দিতে চায় না। তো আপনি ফার্স্ট টাইম যখন কাজ করবেন তখন আপনি নিজে তো অবশ্যই কষ্ট করবেন, পাশাপাশি আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা যারা আছে তাদেরকে নিয়ে আপনি যেভাবে কাজ করতে পারেন। অলরাইট, সো আপনারা যাদের কোশ্চেন ছিল যে আসলে ডাটা এন্ট্রি কেমন কাজ বা কি বিষয়, তাহলে আপনারা বুঝতেই পারলেন যে অনলাইনে এই ধরনের কাজ কিন্তু থাকে, সিম্পল কপি পেস্ট ডাটা এন্ট্রির কাজগুলো। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য আমাদের পাওয়ারফুল ডিটেইলস ফেসবুক পেজে আপনি ইনবক্স করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।